আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা চারজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন আর আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সালাম দিলেন, ও আব্দুল্লাহ আনসারী। আল্লাহর নবী সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন। আল্লাহর নবী খুশি না বেজার? বেজার। কারণ একটা লোক যখন সালাম দেয় উত্তর না দিলে মনে মনে কষ্ট হয়। কি লোকরে উত্তর দিল না, দুই একজন ঘাম দেখায় দেখবেন। আপনারা তো বুড়ো মানুষ, তবু আপনাদের আগে সালাম দেওয়া দরকার, যে মুরব্বী একটু আগে সালাম দেয়। কিন্তু মুরব্বী হোক আর জওয়ান হোক, সালাম যে আগে দেবে সে নেকি বেশি পাবে। তো কিছু কিছু লোক আছে সালাম দিলে আসসালামু আলাইকুম, মাথাও নাড়ে না, হ্যাঁ বলে না, হু বলে না। কষ্ট হয় না? হয় না? নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি প্রথমে সালাম দিলাম, উত্তর দিলে না। দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দিলে না। একটা কথা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, কারোর উপরে নারাজ হই, আল্লাহ পাক তার জান্নাতে দেবে না, দেবে না। আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ। আবার দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমার স্ত্রী নামাজ পড়ছিল, কি করে আমি আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে কাপড় আমার কাছে দিল গর্তের ভিতরে ঢুকে, ইয়া রাসূলুল্লাহ। আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়। আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে যাই, আর আমি যখন নামাজ পড়তে যাই আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় কি করে আপনার সামনে আসতে পারি? কিতাবে লেখা। আল্লাহর নবী ঝরঝর ঝরঝর করে কাঁদে, আল্লাহর নবী সাহাবারা কাঁদে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। এত এত গরিব, না খাওয়া না দাওয়া, না কাপড় না পোশাক না, তথাপি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 2 স্বামী স্ত্রী 1 ওয়াক্ত নামাজ কাজা করো না। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আল্লাহ রাসূল বলেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু এই যে গাছের গায়ে একটা ছেলে বাঁধা, 8-10 বছর বয়সের ছেলে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু এই যুবকটারে তুমি শাস্তি দিচ্ছ কেন? এ তোমার কি করেছে? কেন তুমি এর উপরে অত্যাচার করছো? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর এমন কাপড় নাই যে আমি কাপড় পরে রুজি তালাশে বাইরে গেলে আমার স্ত্রী একটু খোলামেলা উঠোনে ঘুরতে পারে, গর্তের ভিতরে বসে থাকে, কাপড় নাই, ইয়া রাসূলুল্লাহ, বাইরে বার হতে পারে না। আর আমি যখন কাজে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা বেটাকে আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই। কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে যে ইহুদির খেজুর বাগান, ওই খেজুর বাগানের একটা খেজুর গাছ হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে। উপর থেকে খেজুর পড়লে আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আমার বাচ্চা শরীর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কারোর শরীরে যদি হারাম ঢোকে, খেজুর চুরি, মাছ চুরি, কলা চুরি, আপেল চুরি, আম চুরি, জাম চুরি, লেবু চুরি, নিচু চুরি, ওই বাচ্চা জাহান্নামে যাবে, তার কপালে আগুন লাগবে, কোনদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর যাবে না গুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন খাওয়া নাই, যদি আমার বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নবীর
দুনিয়ার বাদশা নাজিলকৃত কোরআনে ঘোষণা, এই মুমিনেরা মুসলমানেরা তোরা বাঁচ আর তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আহলে বর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাবো না? আমার ছেলেকে যদি ছেড়ে রেখে যায়, ও যদি খেজুর গুড়িয়ে খায় জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য বেঁধে রেখে যাই যাতে করে পরের বাগানের খেজুর গুড়িয়ে খেতে না পারে। পরের বাগানের খেজুর খাওয়া আর চুরি করে খাওয়া সমান। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা জওয়ানেরা, আব্দুল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে যদি মারাও যায় তাতে আমি খুশি। জাল্লা, আমি দুটো ভাত জোগাড় করতে পারিনি, দুটো আটা জোগাড় করতে পারিনি, বাচ্চা মারা গেছে, তাই জন্য আমি ওই চোরের মাল খাইয়ে আমার ছেলে জাহান্নামে দিতে রাজি নাই। ও ভাইরা বাবাজিরা, একটা কথা বোঝার চেষ্টা করুন, এই রকম যদি আমরা হতাম তাহলে আজকে রে বিশ্ব নবী হাবিবুল্লাহর চাঁদ মুখটা স্বপ্নে দেখতে পেতাম। কলিজার টুকরা ভাইরা, সোনার চাঁদ মায়েরা, আমাদের ছেলেরা কোথা থেকে কি চুরি করে আনছে। প্রচন্ড ঝড়ে আম পড়েছে, ভোরের বেলা মা তুলে দিচ্ছে, আম গুড়ি লিয়ায়, আম গুড়ি লিয়ায়, উমুক বাগানে যা, উমুক বাগানে যা, নারকেল পড়েছে কি দেখ, জম্মের খাওয়া নারকেল ভাত খাবো আর আম তোর বাপের টক করে খাওয়াবো। তোর বাপ তাহাজ্জুদ পড়তে গিয়েছে, আমি তোর মা তোর বাপের কপালে আগুন দেবো, তোর জাহান্নামের টিকিট দেবো, আমিও লবো, কয় মাই পর সোজা জাহান্নামে চলে যাব। ও কলিজার টুকরারা, ভোরের বেলা তুলে দেয় না আম গুড়ে লিয়ায়, নারকেল গাছের ডাল গুড়ে লিয়ায়, ভাতে জ্বালাবো, ওই ভাত দিয়ে খাবে, হারাম খাওয়া হবে। সেই নারকেল গাছওয়ালা বলছে, আল্লাহ এত এত ডাল পড়লো গেল কোথায়, যে নিয়ে গেছে তার কপালে যেন আগুন লাগে। দাঁড়া, দুটো ওয়াশ করিস, ওরকম করছো কেন? দাঁড়া, হ্যাঁ দাঁড়া, ওয়াশ করি নাকি বলেন? নারাই তাকবীর। তাহলে আমাদের ছেলেদের বেঁধে রাখবো সবাই ইনশাআল্লাহ। একসাথ যদি না খাওয়া হয় আমাদের, আমরা লোন নেই, বলেন সুদের টাকা নেই, হযরত আলীর 3 দিন খাওয়া নেই, ফাতেমার 3 দিন খাওয়া নেই, হাসান হোসেনের 3 দিন খাওয়া নেই। আচ্ছা, হযরত আলী দুর্বল লোক না সবল লোক? পুরো পৃথিবী বাপ আদম কাল থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, হযরত আলীর মতো শক্তিশালী লোক আর পৃথিবী জন্ম নেবে না। আল্লাহ নিজে বাঘ করে পাঠিয়েছিলেন, সেই বাঘের 3 দিন খাওয়া নাই, বাঘের বাচ্চা দুটো ছটফট করছে। আর এইরকম আমাদের ভাবিরা যদি হতো আর 3 দিন না খাওয়া হতো, ভাইজানে কি বলতো, যা গোনা হয় আমার হবে, লরি ছিনতাই করো, চলে যাও, যাও লরি ধরো, হটো। আর নাই দোকান থেকে আটা বাকি করলে এসে বলছে বাকি দেবে না, বলছে লাঠিলে যাও, যদি না দেয় মাথায় মারবে, ভিমড়িকে পড়বে, আটালে চলে আসবে। তাহলে হযরত আলী যদি মনে করতো যে আমার 3 দিন খাওয়া নাই, বাচ্চা দুটো 3 দিন, স্ত্রীর 3 দিন, জান্নাতে রানী, জান্নাতে সরদার, সরদার 2 ভাই, রানী মা, সমস্ত নারীদের সরদারিনী, খাতুনে জান্নাত ফাতিমা, হাসান হোসেন জান্নাতে সমস্ত যুবকদের সরদার। এমত অবস্থায় আল্লাহু আকবার, 3 দিন পার হয়ে গেলে ফাতিমা বলছে, এই আমার আব্বাজান এই রুমালটা, এই ওড়নাটা আমার দিয়েছিল, আপনি এটা নিয়ে যান বাজারে বিক্রি করে, দুটো আটা আনেন, বাচ্চা দুটো মারা যাবে। হযরত আলী যদি কোনো দোকানে গিয়ে বলতে, আমার নাম জানিস, 3 দিন খাওয়া নেই তো, মেজাজ গরম, আমার নাম জানিস? হ্যাঁ বাবু, আপনি তো আলী। বলে পৃথিবীর ক নাম্বার বীর? না, আপনি 1 নাম্বার। যে অবস্থা আটা আছে মাথায় করলে আমার বাড়ি দিয়া ছড়ান। ও পাগলের মতো ছুটবে না, ছুটবে না। কিন্তু কারুর বলেছে, মদিনা রাস্তায় লোক ধরেছে, যাই এখানে দাঁড়া, টাকা আছে বার কর, আমি আলী, ফেটি আঁককে মারি ফেটি দেবো না। কি হয়েছে? আমার 3 দিন খাওয়া নেই, টাকা দে। বলেছে, বাঘ চুপচাপ মেরে বসা, জান্নাতে রানী রে, চাদর নিয়ে দিলেন
চাদর নিয়ে বাজারে গেলেন মদিনা। আর বাজারে গিয়ে 6 টাকায় বিক্রি করলেন। আলী বলছে নবীর দেওয়া চাদর আমার স্ত্রী ফাতেমা, আমার হাসান হুসাইন 3 দিন খাওয়া নাই। বাবারা, আমার সোনার নবী চাদরটা কেউ যদি লাও 6টা টাকা দাও, কয়েকদিন খাওয়া না। পৃথিবীর বাঘ রে, ক্ষুধার যন্ত্রণা চাদর বিক্রি করলেন। হঠাৎ করে একটা ফকির গিয়ে বলছে আলী আমার কয়েকদিন খাওয়া না, যদি কাছে কিছু থাকে দাও। এই বাবু, এই শেষ করে দিচ্ছি, একটুখানি বলে দিই, আমি এক্ষুনি শেষ করছি। সে আমি সব করে দিচ্ছি। আচ্ছা ভাই, একটা সময় আছে আর হুজুরের সময় আছে, বুঝলেন তো? আল্লাহ পাক, আমি তো আপনাদের পুরানো লোক, কিন্তু গজল একটু কম বলছি বা বলি না কেন? আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল মারাত্মক, শুনেননি? এই সাইডে 19টা সেলাই, 19টা। বাগানাইতে অনেক ছেলে আমার দেখতে গিয়েছিল, এই কমিটির ছেলে গিয়েছিল, এই কমিটির ছেলে গিয়েছিল। আর এখনো কোমরেও প্রচন্ড ব্যথা, এ পাটা ঠিক মতো ফেলতে পারি না, এত ব্যথা। ডাক্তার বলল আপনি যে কাজ করেন ওই কাজ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমাদের ডাক্তার শাহাদাত সাহেব, ক্যানিং সাতমুখ বাজার, ওখানে গিয়ে আমি কয়েকবার ওখানে ঔষধ নিলাম, ড্রেসিং করলাম, ওখানে কাঁদতে গেলাম। ডাক্তার সাহেব আমার বাড়িতে গিয়েছিল যে হুজুর পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুমিন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে আমি এখনো বেঁচে আছি। সেই জন্য খুব ভরচাপ দিতে পারছি না, টুকটুক করে অন্য কায়দায় ওয়াজ করছি। আগে কি বলতাম? খাদিজা আল্লাহর নবীর স্ত্রী, জান্নাতে আমার আল্লাহ পাক তার একটা বাড়ি তৈরি করে রেখেছেন। সেই মা খাদিজাতুল কুবরা জীবদ্দশা, খাওয়া হয় না ঠিক মতো, সপ্তাহ পর সপ্তাহ উনুন জ্বলে না। এইরকম ভাবে টান দিয়ে ওয়াজ করতাম। এই টান দিয়ে ওয়াজ আর এখন ঠিক মতো করতে পারি না, কষ্ট হয়, কারণ প্রচন্ড আঘাত, প্রচন্ড চোট। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, শুনলেন কেরাত করছিলাম, দম রাখতে পারছিলাম না, দম চলে যাচ্ছে মাঝে মাঝে। আগে যাচ্ছে অনেক মোটা হয়ে গেছি না আমি, না দুর্বল হয়ে গেছি, অনেক দুর্বল, ঠিক মতো হাঁটতেও পারছি না, ভালোভাবে চলতে পারছি না, শুধু চিল্লে বলার অভ্যাস বলে ছেড়ে মেরে কথা বলছি। আর এখন এই আপনাদের মুরব্বীদের দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আমার মা বাপের দোয়া। আমার আব্বা মা যখন বেঁচে ছিলেন শুধু বলতেন যেখানে যাবি যা, আমি মা তোর জন্য দোয়া করছি। 27 বছর আগে আব্বা মারা গেছে, মা জননী 3 বছর হচ্ছে মারা গেছে। শুধু বলতেন বাবা, বাঘ ভাল্লুক যা আসবে সামনে কেউ তোর দেখতে পাবে না, আমি মা, আমার দোয়া তোর সঙ্গে রয়েছে। প্রত্যেক দিন রাতের বেলা ফোন করতেন। কোথায়? এতক্ষণ কতবার ফোন আসতো, মিস কল হয়ে যেত। আমি বলতাম মা, যখন ওয়াজ করব তুমি বুঝতে পারবে, ফোন তুলবো না, মিস কল হয়ে যাবে। ওয়াজ থেকে নেমে আমি ঘুরিয়ে ফোন করব, চুপচাপ মেরে জেগে থাকবে। দশ মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে, পালিত হলাম খোদারি করুণা
মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের এটা আল্লাহ পাকের বিধান কলিজার টুকরা ভাইরা মা বাপের এত পাওয়ার আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের আল্লাহ রাসূল বলেন তোমার মা যদি বেঈমান হয় তোমার বাপ যদি কাফের হয় তোমার মা বাপ যদি কোরআন বিরোধী হয় তবুও খিদমত করতে হবে তবে মা বাপের হুকুম মানা ফরজ না কোন মা বাপ হুকুম করলো যে তুমি আজ থেকে কোরআন শরীফ পড়তে পারবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুখে নিতে পারবে না এই হুকুম করে শরিয়াত থেকে ইসলাম থেকে দিন থেকে সরে যেতে বললে তখন মানা যাবে না যদি ওই কথা মানা যেত তাহলে হযরতে আবু হুরায়রা ঈমানের কলমা পড়তে পারত না আর আমি বলবো না শরিয়াতের বিধান হলো তুমি যে ছেলে জন্ম দিয়েছো তোমার ছেলে তোমার জানাজার ইমাম হবে হায়রে জাতির কলঙ্ক আল্লাহ রাসূল বলেছেন বিশ্ব নবী হাবিবুল্লাহ জানিয়েছেন ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা যাদের মাথায় মগজ আছে একটুখানি বোঝার চেষ্টা করুন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আল্লাহ রাসূল জানান পৃথিবীর জমিনে যত শিক্ষা আছে সমস্ত শিক্ষার বাপের নাম মুসলমানদের জন্য ইলম শিক্ষা এই কথা যদি কেউ বলে মানি না নবীর চেয়ে আমার জ্ঞান বেশি সে কাফের হয়ে মরবে না মরবে না আই জোরে বলেন আই জোরে বলেন নবী মুখ্য এত 14 মুরির মুখ্য হ্যাঁ নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আমি রাসূলুল্লাহ কথা দিলাম পৃথিবীর জমিনে ঠান্ডা মাথায় বোঝান আপনি আপনার ছেলেকে 1 ঘন্টা ইংলিশ শেখান 1 ঘন্টা অঙ্ক টিউশনি দেন 1 ঘন্টা ইংলিশ টিউশনি দেন আর
1 ঘন্টা বাংলা দেন, 1 ঘন্টা হিন্দি দেন। নবী বললেন 24 ঘন্টার ভিতরে 1টা মিনিট হলো তোমার ওই সোনার মানিকটাকে আরবি টিউশনি দাও। 1 মিনিট। নবী অন্যায় বলেছে? 1 ঘন্টা ইংলিশ, 1 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা বাংলা, 1 ঘন্টা হিন্দি, 1 মিনিট কোরআন শরীফ টিউশনি। কেমন অন্যায় বলেছে শোনেন। এই 1 মিনিট করে যদি কোরআন শরীফটা টিউশনি দিতেন, ওই ছেলে জজ হয়েছে, উকিল হয়েছে, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে, লয়ার হয়েছে, ওই ছেলে একদিন না একদিন যখন হজে যাবে মদিনায় বসে কোরআন তেলাওয়াত করবে, মক্কায় গেল মক্কায় কোরআন তেলাওয়াত করবে, ইরাকে গেল ইরাকে কোরআন তেলাওয়াত করবে, আফগানিস্তানে গেল আফগানিস্তানে কোরআন তেলাওয়াত করবে, পৃথিবী সম্মান পাবে। জুমার দিন ইমাম নাই, মসজিদে গিয়ে খুতবা দেবে, সম্মান বাড়বে না কমবে? শুধু তাই না, আল্লাহ রাসূল বলেছে মাওলানা না, মুফতি না, হাফেজ না, কারি না, মুহাদ্দিস না, কোন জায়গার কে দুটো আলু ভাতে দেয়, যে ছেলে জন্ম দিয়েছে তার বাম্মা যদি জ্ঞানগম্যি ভালো থাকে, আল্লাহ রাসূল বলেছে ছেলে বাপের জানাজার ইমাম হবে। তাহলে আপনার ডাক্তার, প্রফেসর, লয়ার, জজ আর উকিলটার যদি কোরআন শরীফ শিখে রাখতেন, ওই ছেলে বাপের জানাজার ইমাম হতো। আর আল্লাহ কি বললেন কোরআনে? আল্লাহ বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বাপ আর মায়ের জন্য দোয়া চাইবে ছেলে, কারণ আল্লাহ কোরআনে পরিষ্কার করে দিয়েছে। এমন শিক্ষা শিখেছে দাঁড়িয়ে পেশাব করেছে, এমন শিক্ষা শিখেছে নামাজ পড়া ছেড়েছে, এমন শিক্ষা শিখেছে মা বাপকে আলাদা করে দিয়েছে, এমন শিক্ষা শিখেছে মা বাপকে নিয়ে সেই কি বলে বৃদ্ধাশ্রমে দিয়েছে রাগের চোটে, যে তোরা আমার এত লেখাপড়া শেখালি কেন? আমি যে চাকরি পেয়েছি এখন তোদের দেখার মতো সময় নাই, এখন তোদের টাকা দেব, খাবি, যেখানে রাখবো সেখানে যাবি, এখন আলাপ করার সময় নাই। এই মুসলমান, ওই ছেলেটা যদি ভ্যান চালাতো আর যদি ফেরি করতো, লোহা বা কাজ বা গুঁড়োতো, খাওয়া দেওয়ার দরকার নাই। সারাদিন পরে যদি মাকে মা বলে ডাকে, আব্বাকে আব্বা বলে ডাকে, এক জায়গায় বসে খাওয়াচ্ছে, মা বাপের কলিজা লক্ষ লক্ষ গুণে বেশি ঠান্ডা হয়ে যায়। আর আল্লাহর নবী বলেন যদি নরম ভাষায়, যদি নরম মেজাজে, ঠান্ডা মাথায় কলিজা টুকরা বেটা প্রত্যেক দিন সকাল বেলা বিকাল বেলা ও কলিজার টুকরা যে কোনো এক টাইমে মা বাপের মুখের দিকে একেবারে রহমতের নজরে তাকায়, নাজারা রহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ নবী বলেন হজ্জে মাবরুরের সওয়াব ওই ছেলের নামায়ে আমালে লেখা হয়। এমন এমন বাড়ি আছে মুসলমানের দেখা গেছে, ফেরিওয়ালা, কাঁচবা, টোটোওয়ালা, ইঞ্জিনম্যানওয়ালা, 3-4টে ছেলে সারাদিন পরে মায়ের কাছে বসলো, মা এই নে ডিম খা, তুই আঙুরটা খা, সব তালে 50 মুড়ি নিয়েছে, কি সুন্দর বাচ্চা গাছা নিয়ে বসা। ছেলের বিএড করে ডবল এমএ করে বিরাট চাকরি করে, টাকা চাইলে টাকা দেয়, খিদমত চাইলে বলে যাও অমুক জায়গায় চলে যাও। আমি একটা জমিদারের বেটি বিয়ে করেছি, সে তোমাদের শিগনি আর তোমাদের কথাবার্তা, তোমাদের বাতকর্মর পায়খানার গ্যাস তার সহ্য হয় না। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি কোরআন শরীফ কার কাছে বলবো? যার ভিতরে ইলম নাই, যার ভিতরে কোরআন নাই, এ তো এর দিলের ভিতরে পোকা, সাপ, হিংস্র জন্তু, জানোয়ার বসবাস করে। কলিজার টুকরা ভাই, আল্লাহ রাসূল জানান বিরান ঘরের মতো ওই মানুষটার দিল যার ভিতরে কোরআন নাই, অন্ধকার, পোকা মাকড়, নোংরা ঘর। যেরকম একটা বাড়িতে বসবাস যদি না করে, লাইট পাখা যদি না থাকে, মানুষ যদি বসবাস না করে, আটশোলা, মাকড়সা, পিঁপড়ে, ফড়িং, ইঁদুর, বাঁদর, ছুঁচো ঘরের
বিরান ঘর। একটা মানুষের ভিতরে, একটা মুসলমানের ভিতরে যদি কোরআন না থাকে, আল্লাহ রাসূল বলে ওর বিরান ঘর। ও যতদিন দুনিয়ায় বাঁচবে ততদিন অপমান হবে, আর কবরে গেলে ওই মার শুরু, কেউ ঠেকাতে পারবে না। যদি বলেন দুনিয়া অপমান কি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার একদিন টাকা হলো, মক্কায় গিয়ে এক লাইন কোরআন করতে পারলেন না, 7 তলা বাড়ি, বিরাট জামা কাপড়, শুধু রুমালটার দাম 7,000। এইবারে সবাই কোরআন পড়ে, বলছে হাজী সাহেব একটু পড়েন। বলছে আপনি পড়তে পারেন না? না, ছোটবেলাতে খেটে খেটে সব ঘর বাড়ি করেছে, এখন 8-10টা গাড়ি, 37টা টাটা সুমো আছে আমার, 8টা লরি আছে। তোর লরি তুই কোরআন তুই পারিস কি বল? তুই তোর আমি এক কথা বলছি, তুই আর এক কথা বলছি। এইসব বলে মক্কা থেকে মদিনায় গেল, সেখানে গিয়ে অপমান হলো। হাজী সাহেব দেশে ফিরল রে লজ্জা। মসজিদের লোক বলছে হাজী সাহেবের পিছনে নামাজ পড়বো, বিরাট জামা গায়ে দিয়েছে, বলছে আমার দ্বারাই হবে না, আমি এশার নামাজ পড়াতে পারবো না। তাহলে মাগরিব বলতে হবে না, তাহলে ফজরে হবে, হাজী সাহেব বলতে হবে না। সবাই বারবার করে যখন হাতে পায়ে ধরছে, বলছে জোহরের নামাজটা পড়াবো। হ্যাঁ, কোন নামাজ পড়াই বলছে? জোরে কেন বলেন তো, দেখি কেরম বুদ্ধি। এই ভাই ঠিক বলেছে, আমার এই ভাই ঠিক বলেছে যে আমি তো কিছু জানি না। এবারে সেই 40টা টাটা সুমো আর 47টা লরি, বাড়ি 5 তলা, আর মেয়েটা বিয়ে দিয়েছে, সেই তোমার মেয়েটা বুড়িছে। আর সেখানকার লোক গল্প দেয় যে আমার বেই এই সম্মানীয়, সারা এলাকার লোক বেশ ভালোবাসে, সত্যি ধনী করোড়পতি। এবারে হজে গেল, খেজুর নিয়ে আসবে। ও বাপ, হজ থেকে ফিরে খেজুর নিয়ে মেয়ে 14 তলায় বিয়ে দিয়েছে, বেই গল্প করে সেইরাম, জামাই বড় কোটিপতি। এবারে বেই গিয়েছে যখন মসজিদে, মাথায় কালো বেড়ি আর সেই জামা, কোটিপতি তো, আদি কাপড় ধপধপ করছে, লুঙ্গির দাম 2,500। এবার গ্রামের লোক ধরেছে এসে নামাজ পড়াতে হবে, 40 দিন দোয়া কবুল হবে। একটা খেজুরলে মসজিদে বিলি করতে গেছে, বলছে হবে না। বলছে না, মানুষ দেখলে আমরা চিনি, যে জানে সে কি ধরা দেয়। আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, কোনো মতে দাঁড়ালো না। এবার সাধারণ লোক নামাজ পড়ালো, গ্রামের লোক বলছে তুই বলিস আমার বেই এই বেই সেই, এ তো বিশাল মুখ করে, আকুলু সুরে পড়তে পারে না, আলামু সুরে পড়তে পারে না। বলছে আসলে কি বলবো, আমি জানতাম না যে ওইরকম লোক। আজকের আমি নিজের বেই বুঝতে পারলাম। বেশ সম্মান গেল, জামার সম্মান গেল, মেয়ের সম্মান গেল, দুটো পায়ে ধরছি রে। কোরআন শরীফ শিখেলাম, ফেরিওয়ালার বেটা রমজান মাসে মসজিদে গিয়ে 1 লাইন যদি পড়ে, আল্লাহর কসম 70 লাইন পড়া সওয়াব হবে। 1 পারা যদি পড়ে 2 খতম 10 পারা পড়া সওয়াব হবে। জমিদারের বেটা বসে রয়েছে, জমিদার সহ বোকার মতো বসে রয়েছে। একটা ফকির এসে কোরআন শরীফ পড়তে মসজিদে আসরের পরে, আর জমিদারের বলছে কাকা একটু কোরআন শরীফ পড়ো, খুব ফজিলাতের মাস। ছি 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 ছি, এরা সারা জীবন অপমান হবে। এরপরে আমি সাইফুল্লাহ একদিন বলছি বাবু, আল্লাহ তো ঘর বাড়ি বিরাট দিয়েছে, আর এই 7-8 তলা বাড়ি সব কামড়াইয়েছি, দোয়া কুনুতটা বলেন। বলতে পারলো না, জাতির লজ্জা। সূরা ফাতিহা সহি করে বলো, বলতে পারলো না, জাতির লজ্জা। যদি বলে বাংলা কোরআন শরীফ পড়ে শিখেছি, বাংলা কোরআন শরীফ সব ভুল, সব ভুল, সব ভুল, কোন লাইন সহি না। যদি বাংলা কোরআন শরীফ কেউ কিনে থাকে পড়বো বলে, টাকাটা পানি ফেলে দিয়েছে, হচ্ছে 10 টাকা দিয়ে একটা কায়দা কেন, জীবন ধন্য হয়ে যাবে। তাই যে সূরা ফাতিহা সহি বলতে পারে না, তার কি নামাজ হবে?